বাবা তোমার ওষুধ। কাল সারা রাত এক মুহূর্তের জন্য ঘুমাওনি তুমি, ব্যালকনিতে বসেই রাত কাটিয়েছ। বয়স আর শরীরের অবস্থাকে তো কনসিডার করতে হবে। মাকে না হয় বুঝিয়ে কোনো লাভ নেই, তুমি অন্তত নিজেকে একটু নিয়ন্ত্রণে রাখতে পারো। আমি যাচ্ছি, হসপিটাল থেকে ফিরে তোমাদেরকে কাল অনুষ্ঠানে নিয়ে যাবো। তোমরা দুজনেই রেডি হয়ে থাকবে, ঠিক আছে? খেতে ইচ্ছে করছে। আচ্ছা ঠিক আছে। বিছানায় শুয়ে একটু ঘুমিয়ে নিলে আর তুমি ঘুমিয়েছো? 25 বছর ঘুমের অনিয়মে দেখতে দেখতে জীবনটা আমরা একরকম ঘুরিয়েই নিলাম। জীবনের প্রতি না তেমন অভিযোগ, একটু অতৃপ্তি আছে। আশ্চর্য, একটা মানুষ মনের মধ্যে কতটা আধিপত্য বিস্তার করে রাখবে, কেবল তার স্মৃতি বয়ে ফিরে এভাবে একটা জীবন ঘুরিয়ে ঠিক, মানুষটাও তো ঠিক তেমনি ছিল। আমার মনে হয় বিজয়াকে সবকিছু এখন খোলাখুলি জানানো দরকার। আমাদের কখন কি হয়, জীবনের এই চরম সত্য, সেটা যত কষ্টেরই হোক, জানাটা অধিকার। তুমি যদি ঠিক মনে করো জানাবে। মর্নিং। তোমার সাথে একটু কথা আছে। 5 মিনিট অপেক্ষা করতে হবে। 5
5 বছর তো অপেক্ষা করলাম। আজ কেঁপেছো মনে হয়, বলো কি বলবে। আমাদের বিয়ের কথা বলতে কবে যাচ্ছি তোমাদের বাসায়? খুব কেঁপেছো? খুব। আচ্ছা ঠিক আছে, যে কোনো দিন চলে আসো তুমি। Thanks. আর শোনো, আজ আমাকে একটু তাড়াতাড়ি যেতে হবে। তুমি তো জানো কাকুর মৃত্যুবার্ষিকী, তুমি আসছো নিশ্চয়ই। Oh, sure. আমাকে একটু 8 নম্বর টেবিলে যেতে হবে, তুমি একটু এদিকটা খেয়াল রেখো। থ্যাংক ইউ। বাবা, একটু স্থির হয়ে বসো। আজকের দিনটা তোমার আর মায়ের জন্য কতটা কষ্টের এটা আমি বুঝতে পারি, আমার জন্য। কিন্তু শরীর আর মনের উপর চাপ দিলে তোমার প্রেশারটা বাড়বে, অসুস্থ হয়ে পড়বে তুমি। এসো, তোমার প্রেশারটা মেপে দিই। আমি সুস্থ আছি। চুপ, কোনো কথা নয়। নিচেটা অনেক বেশি, কি বলিনি? এখন নিজেকে একটু স্থির করো। আমি ঠিক আছি, তুই বরং তোর মার কাছে যা, অনুষ্ঠানের সময় হয়ে গেল। এই সব নির্ভীক মুক্তিযোদ্ধাদের বীর গাথার ফলশ্রুতিতেই আজকে আমরা একটি স্বাধীন ভূখণ্ডের গর্বিত প্রজন্ম। আজকের এই স্মরণ সভায় আমি জনাব বিপুল রায়হানকে অনুরোধ জানাবো তার সহযোদ্ধা বীর মুক্তিযোদ্ধা জনাব হাসান শাহেদ সম্পর্কে মঞ্চে এসে জানান। আশা করি আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। ওয়ালাইকুম সালাম। কথা বলতে বলুন।
তোমরা একটু গাড়িতে গিয়ে বসো, আমি আসছি। যার স্মরণ সভা করলেন মুক্তিযোদ্ধা, তিনি কি আপনার সহযোদ্ধা ছিলেন? হ্যাঁ, কেন বলুন তো? ব্যাপার আছে স্যার। বলুন তো, কোন এলাকার যুদ্ধে সে মারা যায়? বৌদ্ধের বাজারের কাছে একটা ব্রিজ ওগাতে গিয়ে। বুদ্ধির বাজার? আমি যা ভাবছি তাই সত্যি। কি ভেবেছেন আপনি? ওই লোকটা মরে নাই। কি বলছেন যাতা? সবার মধ্যে যে ছবিটা দেখলাম, ওটা দেখিয়ে আমি বুঝে গেছি। বুদ্ধির বাজার ব্রিজ থেকে আর আমার বাড়ি। ওই লোকটা আমার গ্রামে থাকে। কি বলছেন? সত্যি বলছি স্যার। আপনি সত্যি, আপনি একজন মহান মুক্তিযোদ্ধা। শুনছি যুদ্ধের বছর আমাদের গ্রামের লোকেরা তারে নদীতে ভাসা দিয়েছে। লোকটা খুব ভালো, সরল সোজা। আমাদের মাস্টার সাহেব বাইরে গ্রামের সকলেই তার পছন্দ করে। গ্রামে নিয়ে যাবেন আমাকে? সে নিয়ে যাবো স্যার। আজ সন্ধ্যায় আমি বাড়িতে ফিরব। আপনি আমার সাথে চলুন, নিজের চোখে গিয়ে দেখে আসবেন। কাল গেলে হয় না? খুব সম্ভব। আপনি তাহলে আজ কোথায় যাবেন? এ নিয়ে আপনি ভাববেন না স্যার। আমি আমার মামার সাথে এখানে আসছি। সেও মুক্তিযুদ্ধ করতে পারি নাই স্যার, তো আপনাদের মতো মুক্তিযোদ্ধাদের জন্য কিছু করতে পারলেই স্যার আত্মতৃপ্তি। আচ্ছা, আপনার সাথে কোথায় দেখা করবো? ঠিক 8টার সময় আপনি সায়দাবাদ বাস স্ট্যান্ড আসবেন। ভৈরবের স্ট্যান্ডে আমি আপনার জন্য অপেক্ষা করব। তাহলে কাল সকালে ভৈরব বাস স্ট্যান্ড। ঠিক আছে স্যার। ধন্যবাদ। ইয়াং ম্যান, এই ধরনের সম্পর্কে কিউরিয়াসিটি আছে, ঠিক আছে? ড্রাইভার চলো। বাবা, বাবা তাকাও আমার দিকে। কিছু একটা ঘটেছে এবং বিষয়টা জটিল। অসম্ভব টেনশন করছো তুমি। আমাকেও বলা যায় না? বলবো, নিশ্চয়ই বলবো তোকে, কিন্তু কোনো কিন্তু নয় বাবা, বলো আমাকে। কথাটা গোপন রেখেছি জেনে পাচ্ছে মাকে আর আমাকে তুই ঘৃণা করিস। বাবা, তুমি আর মা আমার জীবনে দেখা শ্রেষ্ঠ মানুষ। কোনো কথা যদি গোপন করেও থাকো, তারও নিশ্চয় বিশেষ কোনো কারণ আছে। তুমি নির্দ্বিধায় বলো বাবা। মা, তুই কি জানিস কতটা ভালোবাসি আমি তোকে? জানি। আর তুমিও কি জানো আমি তোমাকে কতটা ভালোবাসি? বাবা, আমি ঈশ্বর কিংবা মহামানব দেখিনি, দেখেছি তোমাকে আর মাকে।
মা, তুই আমাকে একটু জড়িয়ে ধর মা। মা, আমি তোর বাবা। প্লিজ বাবা, সবকিছু খুলে বলো আমাকে, সবকিছু। তোমার বাবা, আমি আর এই মানুষটা, আমরা তিনজন একসাথে বিশ্ববিদ্যালয়ে অন্তঃপ্রাণ বন্ধু ছিলাম আমরা তিনজন। বিশ্ববিদ্যালয়ের সবচেয়ে মেধাবী ছাত্র ছিল তোমার বাবা। ছাত্র অবস্থায় আমরা বিয়ে করেছিলাম। আমাদের বিয়ের একমাত্র সাক্ষী ছিল এই মানুষটা। আমাদের তখন মাস্টার্সের রেজাল্ট বেরোবার অপেক্ষা। বিয়ের কিছুদিনের মধ্যেই গোটা দেশে হত্যাযজ্ঞের তাণ্ডব লীলা শুরু হয়ে যায়। আমি তখন 1.5 মাসের অন্তঃসত্ত্বা। তোর এত দেরি দেখে ভীষণ ভাবনা হচ্ছিল, কোনো অসুবিধা হয়নি তো? শহরের অবস্থা খুবই খারাপ। হলের চারপাশে প্রচুর মিলিটারি, সবাই সন্ত্রস্ত। যে যেভাবে পাচ্ছে হল ছেড়ে পালিয়ে যাচ্ছে। আমি হলে গিয়ে তোর আর আমার প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে পালিয়ে এসেছি। বিশ্বাস কর দোস্ত, এ শহর আর এক মুহূর্ত নিরাপদ নয়। আর নীতি? নীতি ওই সিঁড়ি বেয়ে উপরে উঠে আসছে। কেন, নীতি কি অসুস্থ? কেন, নীতি তোকে কিছু জানায়নি? কি জানায়নি? নীতি প্রেগনেন্ট। প্রেগনেন্ট? ও মাই গড! এই সময় তুই এক কাজ কর, তুই শুধু তোর প্রয়োজনীয় জিনিসগুলো ছাড়া সবকিছু হালকা। আমি নীতিকে নিয়ে আসছি। বাইরের অবস্থা কি? আমার রুমে শিলার বড় ভাই না এলে হয়তো আজকে হলে আটকে থেকে অনেক গলি গলি দিয়ে তারপর। থ্যাঙ্কস গড। অমন করে তাকিয়ে আছো কেন? তোমার শরীর মানে ঠিক আছে তো? কি করেছে?
নিজেই শিওর ছিলাম না। সিমটম দেখে খানিকটা সন্দেহ হয়েছিল, কালই ডক্টর কনফার্ম করেছে। রাগ করেছি তুমি? এমন বাজে সময়ে ঝামেলাটা বাঁধলো তোর সাথে? নিয়তির উপর তো কারো হাত নেই। চলো এক্ষুনি বেরিয়ে পড়তে হবে। বিক্রমপুরে গিয়ে নানির বাড়িতে উঠবো। এই শরীরে ধকল নিতে পারবে তো? আমার অসুবিধা হবে না, তুমি শুধু আমার হাতটা ধরে রেখো। চলো। সেই ছোট্ট তোমাকে পেটে ধরে রাতের অন্ধকারে মাইলের পর মাইল খাল বিল নদী নালা পথ পেরিয়ে আমরা আসি তোমার বাবার নানুর বাড়ি। নানি, নানি, কে? আমি হাসান। কে? আমি হাসান নানি। হাসান, আসো ভাই, আসো আসো। তোর মাকে তোর নানুর কাছে গ্রামে রেখে আমি আর তোর বাবা তোমাকে পেটে ধরে প্রতিটি প্রহর আমি অপেক্ষা করি ওদের ফিরে আসা কিংবা মৃত্যু সংবাদের জন্য। এরকম নির্মম অপেক্ষায় একসময় দেশ স্বাধীন হয়। যুদ্ধে পা হারিয়ে বিপুল ফিরে আসে, কিন্তু ফেরে না তোমার বাবা। তোমার কি করে হলো? হাসান কোথায়? বলো হাসান কোথায়?
শেষের মাসখানেক আগে ঢাকার অদূরে বুদ্ধের বাজারের কাছে একটা ব্রিজ ওগাতে গিয়ে বেশ কজন মুক্তিযোদ্ধার মৃত্যু। পায়ে গুলি লেগে আহত হয়ে বেঁচে যাই আমি। ওই নিহতদের একজন তোমার বাবা। আমাকে কেন জানাওনি বাবা? কেন জানাওনি মা? আমার তখন তোমার বাবাকে হারাবার নির্বংশকে সংজ্ঞাহীন অবস্থা, আর অন্যদিকে তোমার জন্মের সামাজিক স্বীকৃতি। বিপুল ছাড়া কেউ জানে না আমাদের বিয়ের বৈধ। সামাজিক উৎসাহ আর তোমার জন্মসূত্রের মিথ্যা ইন্টারপ্রিটেশনের ভয়ে আমি তখন আত্মহত্যার মুখে। ঠিক সেই মুহূর্তে সমাজ আর লোকচক্ষুর কুৎসা নিন্দাকে আড়ালে রেখে এই মানুষটা তোমার পিতৃত্বের দাবিদার হয়ে দাঁড়ালো। বিয়ে করলো না কোনোদিন। জীবনের সব স্বাদ, সব আনন্দকে বিসর্জন দিয়ে তোমার বাবার ভূমিকা অভিনয় করে গেল এতদিন। পিতৃ মৃত্যুর শোক যেন তোমাকে স্পর্শ করতে না পারে, সেই জন্য এই সত্য গোপন রাখো না। বাবা বেঁচে থাকলে সন্তান হিসাবে অতিরিক্ত কি পেতাম আমি জানি না, কিন্তু তোমার কাছ থেকে যতখানি পেয়েছি তার মধ্যে এতটুকু শূন্যতা নেই বাবা। তুমি যে স্নেহ ভালোবাসা আমাকে দিয়েছ, একটা মানুষের জীবনে এর চাইতে আর কিছুই চাইবার থাকে না। আমি সত্যি বলছি বাবা। আজ আমি তোমাদেরকে একটা ভীষণ খুশির সংবাদ দিতে চাই। হাসান মরেনি। কি বলছো তুমি? হাসান মরেনি মানে? হাসান বেঁচে আছে। বেঁচে আছে? কি বলছো তুমি বাবা? হ্যাঁ, তোর বাবা বেঁচে আছে দূরের এক গ্রাম। কোথায়? কোন গ্রামে? আমি তো আর কিছুই জানি না, তবে আজ অনুষ্ঠানের পরে যে ছেলেটা আমার সঙ্গে কথা বলল সেই জানিয়েছে ওর গ্রামে বেঁচে আছে হাসান। সেটা কি করে সম্ভব? তা আমি ঠিক জানি না, তবে ওর কথায় যথেষ্ট বিশ্বাসযোগ্যতা আমি Mystery is the name of your game.
এখনই হলো আমাকে বলে। ওই যে লোকটা গরু দাবড়ায়, ওই লোকটাই তো আমরা উনি। আর পারি না বাবান, তোমার লাগে তো ওরা মানুষ পারে, এই সাদের কারণ নাই। তফাতে থামো বাজান, ওর আজকে মাথা ঠিক নাই, ওরে আজকে জিনা ধরছে। To be or not to be, that is the question. Whether it's nobler in mind to suffer the slings and arrows of outrageous fortune, or to take arms against a sea of trouble, and by opposing end them, to die, to sleep, no more, and by a sleep, to say, we end the headache and the 1,000 natural shocks. That flesh is here too. It is a condemnation, devoutly to be wished, to die, to sleep, perchance to dream. There is the Ram. মাফ করে দিন, গরু ছুটে গেছে তো খেয়াল করি নাই। ওই গরু, ওই গরু। বিশ্বাস হয় তোমার, আমাকে চিনতে পারবে, ও তোমাকেও চিনতে পারবে না। এর কি কোনো হুঁশ আছে? নিজের খবর নিজেই জানি। মাস্টার সাহেব, ও মাস্টার সাহেব, আসসালামু আলাইকুম মাস্টার সাহেব। ওয়ালাইকুম আসসালাম। শহর থেকে লোক আসছে, আপনার সাথে কথা বলতে চাই। শহর থেকে লোক আসছে? কেডা আপনারা? শহর থেকে আসছেন? কেডা? বাবা, আমরা আপনার বাড়ির ওই লোকটা। ওই লোকটা? ওই লোকটা কি? ও আমার বন্ধু, একসঙ্গে যুদ্ধ করেছি আমরা। আর ওনরা? ও নীতি, ওর স্ত্রী, বিজয় ওর মেয়ে। বিশ্বাস করেন না মা,
আমার কোনো দোষ নাই। যুদ্ধের বছরে আমি নদীতে বাসা পাইছি, জ্ঞান হুশ কিছু নাই, হাত ভরা। তারপরে আর আমার বাড়িতে ডাক্তার ডাক্তার শিশুর মতো একটা মানুষ জ্ঞান হুশ কিছু নাই, কাউরে ছিল না। হাটে গ্রামে গঞ্জে বাজারে ডোল পিঠায় আত্মীয় স্বজন করছি, পাই নাই। তারপরে আমার বাড়িতে লয়ে আইসা আমার মামার মায়াডারে দেখ শুন করলের বার দিছি। আল্লাহ রে, আল্লাহ রে, আমি কোন বিদিনে বললাম এই বয়সে আমি জানতাম, এই বয়সে কি বিদিনে বললাম রে আল্লাহ। বাবা বিশ্বাস করেন বাজান, আমার কোনো দোষ নিয়েন না। অ্যাকশন করতে করতে আমার মাইয়াটা কেমন মায়ে পড়ে গেছে। মায়ের লগে আরে বিয়া দিছি, আমার মাইয়া ছাড়া কিছু বুঝে না। একদম হারে ছাড়া থাকতে পারে না। আপনি আপনি অস্থির হবেন না। বাবা আপনি আর মাইয়া নিজের বাজান রে এখনো দেখেন নাই। আরে লন মা ভিতর বাড়িতে লন, দেখবেন আসল নিজেরে ভুইলা যাওয়া একটা শিশুর মতো খুব ভালো মানুষ। বাবা জি বাজান, একটা অনুরোধ বাবা। বলেন বাজান। আপনার মেয়েকে বলবেন না আমরা কারা, প্লিজ। কিছু কইতে হইব না, কিছু কইতে হইব না বাজান, আপনাকে দেখলেই বুঝতে যাইব। তার তো সবসময় একটাই ডর, কোন দিন না কোন দিন তার আসল লোকজন আইসা তার লইয়া যায়। এখনো কয় বাজান শূন্যের উপর সংসার, কোন দিন না কোন দিন যা রোজান বাতাস 22 সালে লন ভিতর বাড়ি যাই। মা সখিনা, কি হইছে বাজান? চা খাবা? এই তো দিতাছি। এইখানে একটু আসো, দেখো শহর থেকে মেহমান আসছে।
বাজান হেরা কি বাজান কও বাজান কও হেরা কি আপনার খারাপ হয়েছেন কেন? বসুন বসুন আম্মা, বসো ভাই। কোথায় আছে? বাজান দাসি চালাই দিবা না আমারে খাড়াও, উবু 10-20 গুণা যার ভাগে পড়বো সেই পাইব। ঠিক আছে উবু 10, 20, 30, 40, 50, 60, 70, 80, 90, 100। তুমি সব সময় হারে আগে দাও। যাও তোমার লগে আমি আরি। আরে না আম্মা, এই যে আছে না, অহনি তোমারে বানাই দিতাছি। আরে আপনারা তখন না দেখে আপনারা দুঃখ দিছি। ওই গরুর ঘরে গরু আমার আবার গুতা দিছে। আমার বউ ওরে আজ দেখাইব, জম্মের দেখাইব। আসসালামু আলাইকুম স্যার, আপনারা বলেন, আমি একটু হাত মুখ ধুয়ে আসি। এ বউ, মেহমান আসছে, চা দে। আমার নাম কলি, ওর নাম কুসুম, আপনার নাম? আমার নাম বিজয়া। শহর থেকে আইছেন? শহরের হগলতে বুঝি আপনার মতো ম্যাম? কুসুম কলি, হাত মুখ ধুইতে কল পাড়ে আসো। আইতাছি বাজান। লন বুঝান, হাত মুখ ধুইয়া তারপর আপনার লাগে অনেক গল্প করুন। আইসো তোমরা, আসো কুসুম কলি। আমিও শুনছি শহরে হাজার হাজার মানুষ ঠিক আমাদের হাড়ের মতন, তাই না আম্মা? জি। আসেন আম্মা, আপনি আসেন। শহরে নাকি নদী নাই, পুষ্করণী নাই, ধানি জমিও নাই। আম্মা, শহরে কি গরুও নাই? নাই বললেই চলে। হায় রে আল্লাহ, তাইলে তোমরা আম্মারে ভিতরে নিয়ে আসা দাও। আমি মেহমানকে ডাইকা নিয়ে আসি। আচ্ছা বুঝান, আসুন বুঝান। মানুষগুলো গেল কই? আপনারা এইখানে খাড়ায় আছেন? আমি ঠিক আছি। না না, কোনো ঠিক নাই। আপনি এক পায়ে খাড়ায় আছেন। খাড়ান, আমি একটা মোড়া নিয়ে আসি। লাগবে না,
আমার কোনো অসুবিধা হচ্ছে না। আচ্ছা, আপনার পায়ে কি হয়েছে? যুদ্ধে বোমা লেগে। ও, আপনি মিলিটারিতে কাম করতেন? সন্ধ্যাবেলা বাইরে খাড়ায় থাকুনটা ঠিক না, ঠান্ডা লাগবো। আমার বউয়ে কইছে। লঞ্জাই চা খাই। আপনি ভিতরে যান, আমি আসছি। আচ্ছা। বুঝান, বসেন, চা খান। আম্মা, আপনিও নেন। বাজান, চা। বাজান, তুমি যদি এরম করো তাহলে আমি কি করুম কও? আমি কার কাছে গিয়া? বাজান, পাশান বাজান। আপনার একটা কথা জিগাই। বলুন। আপনি বুঝি আমগো হ্যার বন্ধু? জি। আর ওনারা আপনার বউ বাচ্চা? না, ওরা ওর স্ত্রী আর কন্যা। বুঝান, আমি অপরাধী বুঝান। আপনি আমারে শাস্তি দেন। বাজান যখন মানুষটারে আমার জিম্মায় তুল্লা দিছে, তখন একটা শিশুর মতন মানুষ। আমি তার দেখাশোনা করতে করতে মায়ায় জড়াই গিয়া মানুষটার লোকে সংসার বাঁধছি।
চলেন দাদু আহেন দেখো তো কেমন কাইটা লইছে বসেন এখানে বসেন সর্বক্ষণ খেয়াল রাখুন লাগে কিছু বোঝে না একটা শিশু কতখানি কেটে গেছে গিয়া একটা চুপ করে বসে থাকবেন আমি আইতেছি আমার কসম লাগবে আপনি ধরবেন না আইতেছি জলে আর কোনোদিন লাভ দিন না হ্যাঁ আচ্ছা কি হয়েছে মা? দেখো তো বাজান হাতটা কাটতে ফেলাইছে কত রক্ত পড়ছে কেমনে কাটলো? কাঁঠাল পাড়তে গিয়া তুমি একটু খেয়াল রাখবা না? খেয়াল তো রাখি সর্বক্ষণ চোখে চোখে রাখবা। কিছু বোঝে না এটা ফেলাই দিয়ে না হ্যাঁ এটা রক্ত পড়া বন্ধ হইলে ঠিক আছে হ্যাঁ ওঠেন ওঠেন এই যে চামড়ি আনছি খাইবেন না ওঠেন ওঠেন কোনো সমস্যা, কোনো পেরেশানি? বাজান শূন্যের উপরে সংসার করলাম আমি, কোন দিন যান উজানের বাতাস আয়া আমার এই সংসার ভাষায় লয়ে যায়। এমন কথা কেন মা?
কোনোদিন যদি এই মানুষটার আসল লোকজন আইয়া আমার বুক থেকে হারে কায়রা লইয়া যায়, তাহলে আমি কি নিয়ে বাঁচবো বাজান? ঠিকই বলছো তুমি মা, শূন্যের উপরই সংসার পাচ্ছ। এইটাই তোমার নিয়তি, আর নিয়তি খণ্ডন করে সাধ্যকার। তবে তবে উপরে আল্লাহ আছেন, তুমি তো কোনো অন্যায় করো নাই মা। যাও, অনেক রাত হয়েছে, ঘুমাইতে যাও। বাজান, তুমিও ঘুমাও গিয়া, যাও। আরে মা, মাথা একটু টান পড়ছে। লো, আর কেন লাগবো না। লো, বাইক যাই। না মা, সকল বাইক যা, পরে গরম তেল মালিশ করব। বেশি ব্যথা পাই নাই। লাও তো, আপনি যাও। ও নামাগো, দুইটা মাইয়া দুইটা বাজান রে ছাড়া এক মুহূর্তের লেগে বাঁচতে পারে না। না না, হ্যাঁ পারে মায়ের দুইটা ছাড়া একটা দণ্ড থাকতে গো, বুঝেন? আমার কথা নিলে বাদই দেন, শাস্তি দেন গো, বুঝেন? আমি আমি আপনার জীবন শূন্য করে আমার জীবন শূন্য করছি। করেন কি করেন কি? এই যে চিলুন চেয়ার পানি আনছি হাত ধোয়ানোর লিগা। আমার বউ ওই পাকা ঘরে আপনার ফোনের ব্যবস্থা করছে, আর আম্মা বলছেন উনি কুসুম কলির সঙ্গেই থাকেন। আর
ঢুকেন মা। বউ, ওই ঘরের মশারিটা টাঙাইছো? আজকে পড়ব। পড়বা না কেন? মায়ের রাগ করবো। তোর বাইঙ্গা ঘুমাইতেছে। আজ সারাটা দিন কত দৌড়াইছি। তো গপ্পু রাবা, গপ্পু নাইয়া ঘুম পাড়াবা। গপ্প শুনবা? হয়। নাও, আমি গপ্প না শুনাইলে ওরা ঘুমাইব না। আমি না মেলা গপ্প জানি, আমার বউ শিখাইছে। আগে তো গপ্প না শুনলে আমি ঘুমাইতাম না। কুসুমকলির মা গপ্প শোনায় শোনায় আমার ঘুম পাড়াইতো। রাজা রানীর গপ্প, রাজপুত্রের গপ্প, রাক্ষসের গপ্প, কত গপ্প। ভূতের গপ্প শুনে না আমার খুব ভয় করতো। লও লও। তারপর তো পুকুর থেকে ভাইসা উঠলো এক পরী, খুব সুন্দর পরী। সে বলল, কি হয়েছে, তুমি কাঁদতেছো কেন? ছেলেটা কইল, আমার কুড়ালটা পানির মধ্যে পড়ে গেছে। একটা রূপার কুঠার এনে বলল, এই যে তোমার কুড়াল। হ্যাঁ হ্যাঁ, ওরা তো দুইজনে ঘুমায় গেছে, আমি গল্প শোনাইতেছি। আম্মা, আপনি এখনো ঘুমান নাই? ঘুম আসছে না বাবা। বাবা, আপনি আমাকে ওদের মতো গল্প বলে ঘুম পাড়িয়ে দেবেন? আপনিও গল্প শুনবেন আম্মা? আসেন, এইখানে বসেন। আমি আপনার কোলে একটু মাথা রাখি। মাথা রাখবেন কোলে? রাখেন আম্মা। আপনার একটা গপ্প নাই, এই গপ্পটা আমার খুব পছন্দ। গপ্পটা কইলাম একটু দুঃখের। কমু না পুরীর গপ্পটা? না বাবা, আপনার পছন্দের গল্পটাই বলুন। তাইলে হলো। এক দেশে এক রাজা ছিল, তার ছিল খুব টুকটুকে একটা রানী। খুব সুখে তারা দিন কাটায়। একদিন রাজা শিকারে গেল, আর ফিরাইল না। কি হইল কেউই জানল না। এই যে আপনি ঘুমাইবেন না? শব্দ কইরা কথা কইও না বউ, আমার ঘুম ভাঙা যাব না। রাইত হইছে, আপনি ঘুমাইবেন না? কেমনে হই? আমি হইলে তো আমার ঘুম ভাঙা যাব। তাই কি হারাটা রাত এমনি কাটাই দিবেন? আপনার কষ্ট হইব না? কোনো কষ্ট নাই, দেখো না কি সুন্দর করে ঘুমাইতেছেন আম্মা। আমার কেন জানি
লাগতেছে। আপনার পিঠে একটা বালিশ দিয়ে দেই। লাগবো না বউ। পিঠা, মায়ের নিজের হাতের বানানো পিঠা, মুক্তিযোদ্ধার জন্য স্যার। খাবো, নিশ্চয়ই খাবো। ভেতরে রেখে যান। স্যার একটা কথা, যখন যা কিছুর প্রয়োজন মনে করবেন আমরা ডাকবেন। পাশেই আমার বাড়ি স্যার। আসি স্যার। ডাকবো, নিশ্চয়ই ডাকবো। যে মানুষটার স্মৃতিকে আগলে রেখে বিয়ে সংসার কিছুই করলে না তুমি বাবা, এভাবেই ফুরিয়ে নিলে সারাটি জীবন।
কিছু এক দীর্ঘ বিবর্ণ বেঁচে থাকা। যার রক্ত আমার শরীরের প্রতিটি অনুবিন্দু ধারণ করে আছে। তার উপর অবশ্যই সম্পূর্ণ অধিকার আমাদের। কিন্তু অপ্রত্যাশিতভাবে তাকে ফিরে পেয়ে জানা গেল তার জীবনে কোনো ভূমিকাই নেই আমাদের। পৃথিবী ভারসাম্য নষ্ট করে দায়টুকু কেন নেব আমরা? সে আমাদের কাছে স্মৃতি হয়েছিল, স্মৃতি হই না হয় থাকুক। সে বেঁচে আছে, সুস্থ আছে, এটুকুই আমাদের জন্য অনেক পাওয়া। কাল ফিরে যাচ্ছি আমরা। তালের পাঙ্খা বানাইতেছি আম্মা, আপনি নেবেন একটা? বাবা, আমাদের যেতে হবে। ও, আপনারা চলে যেতেছেন? পাঙ্খা নেবেন না? আচ্ছা, আবার আসলে নিয়েন। বুঝান, আবার আসেন। আসবো। আমরা খেলতে যাই। যাও। লাও। বাবা, আপনার বুকে একটু মুখ রাখি। রাখবেন? রাখেন।
বাবা, আমাকে পিছনে ফিরে তাকাতে দিও না, তাকালে হয়তো আমার ফেরা হবে না।